কি রান্না উঠেছে একটু আগে দেখলাম, চুলা একটা, এখন দেখি অফ করছো। এটা কি? বুট ভুনা করছি। ও, ইফতারের জন্য? জি। এখন আবার কি করবে? এখন হলো মাছ ভাজবো, তাই মাছে হলুদ, লবণ, মরিচের গুঁড়ো একসাথে মিক্স করে নিচ্ছি। মাছ দিয়ে কি আলু? মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে রান্না করব, আর সাথে একটা ভর্তা করব। কি ভর্তা করবা? শুটকি? বুট উঠে নিয়ে এটাতে উঠাবো না? হ্যাঁ, কতগুলো পাতিল না ঠিক আছে, একটাতে সব উঠে উঠে ব্যাস। এটা তো আমরা ইফতারি খেয়ে ফেলি। কি করো এটা? ধোয়া লাগবে কেন? কেন? ওটা তো তুমি ইয়ে করছো, রান্না করছো না? মাছ ভাজাই করাতে ভালো হয় না, ওই যে ইয়ে করাগুলো আছে না সমান, এটাতেও হয়। তেলটা একটু গরম, আমি তো অনেকদিন থেকে এটাতেই ভাজি। তেল যে মাঝখানে থাকে। সমস্যা কি? বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে আমার বাগান, গাছ কিন্তু পর্যাপ্ত লাগানো হয়ে গেছে, মানে প্রয়োজনের চাইতে বেশি গাছ লাগানো, কিন্তু চোখে ধরতেছে না, কারণ গাছ সব ছোটো আর নতুন তো, যার জন্য গাছগুলো যখন বড় হবে তখন আপনারা দেখতে পারবেন। এই যে আমি এখানে ডাটার বীজ ফালাইছিলাম ছোট্ট, কালকে পানি দিছি, এই দেখেন। এবং বাতাস, এখন তো জানেন ফাল্গুন চৈত্র মাসে বাতাস প্রচুর। আম গাছ আছে, আর আম গাছে আমার এখানে পান আছে, এই গাছে পান, এই দেখতে পাচ্ছেন পান। এই পান থাকার কারণে সবাই গ্রামের যা আছে এই পাড়ার সবাই পান নিতে আসে, আর এই পাতা ফালাই দেয়। এই যে কালকে আমি, এটা হলো চায়না পেয়ারা, চারার মধ্যেই পেয়ারা আছে, যে দেখতে পাচ্ছেন চারার মধ্যেই পেয়ারা। এই যে ফুল, লাল পেয়ারা হয়, খুব মিষ্টি। অনেকে যে নিচে দেখতে পাচ্ছেন খুবই মিষ্টি হয়, ভিতরে লাল। তারপরে যে ডালিম গাছ কালকে লাগাইছি, কালকে অবশ্য আমি আপনাদেরকে দেখাতে পারিনি। ডালিম গাছ না, আমার বাবা বলেছিল ডালিম, বড় হলে তুমি খাবে। যে এটা লাগাইছি, এটা হলো, এটা মনে হয় যে বেলি ফুল। এই যে আমাদের বাংলাদেশি গোলাপ, এটা অবশ্য নার্সারি আর ফ্রি দিয়েছিল। আমার বাগানের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় গাছ হলো এটা। চারাটার দামও অনেক বেশি। আপনারা বলতে পারবেন কি না আমি জানি না, আমিও জানতাম না। চারা আলা বলছে এটা নাকি লাইলি মজনু। আমি জিজ্ঞেস করলাম লাইলি মজনু কেন? কয় এক গাছে দুই রকমের ফুল তো, মানে লাইলি মজনু মনের মিল, যেমন ওই গাছেরও একই অবস্থা। এই গাছটা আপনারা দেখলে চিনবেন, আমি জানি না অবশ্য, আমি এত স্মার্ট না গাছ সম্পর্কে। পেঁপে গাছ নিয়েছিলাম কয়েকটা, ছোটো ছোটো চারা, মানে বড় হলে আমার বাবা বলছিল গাছ লাগাবো, ফল ফুল দুটোই হবে। আমারও এখানে অবশ্য ফুলের গাছ বেশি, এগুলো উপকারী গাছ, অনেকেই জানেন। আমার এখানে ছিল, আমার বাবা লাগাই গেছিলো আমের বাগান। আমি আম পরিষ্কার করার পর কিছু গাছ রাখছি, এই গাছগুলোতে এর আগে মৌল আসেনি। এবার দেখেন সবগুলো গাছে, লিচু গাছে, এগুলো খুব ভালো জাতের লিচু, কিন্তু এত বছর ছিল না। যে লটকল, এটা আশা করি লটকলটাও এবার আসবে। আরও অনেক, এই যে যেমন এটা দেখতেছেন, এটা হলো ডালচিনি গাছ। এই গাছের ছালটাও আমরা তরকারিতে ইয়ে করি। এই যে দেখেন ছাল, কথায় বলে না উপকারী গাছের ছাল থাকে না, এই ডালচিনি গাছের ছাল নাই। আমার এই ছাপোয়ান এখন অবশ্য খায় না, ছোটোবেলায় গাছ কামড়াইতে, তাই না শিল্পী? গাছ কামড়াইতে। এই যে তোমার নাকি ডালচিনি পাতা লাগবে, ডালচিনি পাতা গাছ আর বড় ছিল, আমি এই ঘরটা উঠানোর কারণে অবশ্য একটা ডাল কেটে দিছি, আবার হবে, যে ডালটা বড় হলে হবে। যে দুইটা পাতা, এগুলো কিন্তু পাতাও তরকারিতে তেজপাতার মতো কাজ করা যায়, বেশি লাগে না, 2-3টা দিলে এনাফ। নামো 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 নামো।
এটা পরিষ্কার করে ইয়েতে দিয়ে দিও তরকারিতে। আপনারা বলতে পারেন আমাদের বাসায় মোটামুটি একসময় আঙ্গুরের গাছ ছিল, কমলা ছিল, এই বাগানে ছিল, উঠানে ছিল। ঘর উঠানোর সময় আমরা কেটে ফেলছি। এই যে এটা জাম্বুরা গাছ, এই যে আরও লিচু গাছ, ওই পাশে একটা নটকুল গাছ আছে, চলেন যাই দেখি। এই নটকুল গাছটা অনেক ভালো নটকুল, খুব নটকুল ধরে। নটকুল গাছটা ছায়ার মধ্যে ভালো হয় জানি, প্রতি বছর ধরে। আমাদের এখানে তেজপাতা গাছ আছে অনেক, সজনা গাছ আছে, যা আছে। মোট কথা আমরা বাজারে একটা সময় ছিল আমরা বাজারে তেমন জিনিস কিনতাম না, শুধু লবণ, তেলও কিনতাম না, তেল, সূর্যমুখী, সরিষা এগুলো দিয়ে। এখন অনেকটা যে বাবা মারা গেছে, এরপর এই যে দেখতে পাচ্ছেন এটা তেজপাতা লাগবে শিল্পী। এই যে মোট কথা অর্গানিক বলতে যা বোঝায়, কীটনাশক, রাসায়নিক সার এগুলো আমরা খুব কম ব্যবহার করি। এগুলো ব্যবহার করি শুধু এই যে মাঠের জমিতে, এবং খুব টাটকা। এই গাছ থেকে নিলাম, খাবে আমাদের ফ্যামিলিগতভাবে অনেক আগে থেকে এমন। এখন কিছুটা কমে গেছে, তবে আবার সামনে শুরু হবে ইনশাল্লাহ। এগুলো টেস্টই অন্যরকম। এটা কি বাটতেছো এখন? মশলা? এগুলো কি দিতেছো এখন? আদা, রসুন, জিরা একসাথে বাটছি তো। এই যে বন্ধুরা আমাদের ইফতার, এখন ইফতার করব, আজান দিচ্ছে। এই যে খেজুর দিয়ে ইফতার করি। বিসমিল্লাহির রহমানির রহিম।